এই ছেলেটির নাম আদনান শেখ। ছেলেটি কি বলছে আগে একবার শুনে নিন। डिवोर्सी दो ही चीज होती है, या तो वो शादी करके इज्जतदार एक जिंदगी जिए, उसके साथ में एक नाम ऐड हो, या तो पब्लिक प्रॉपर्टी बन जाए। पब्लिक प्रॉपर्टी बन जाए और उसके बहुत सारे लोग यूज करें, तो क्या ये चीज तुमको चलेगी? वो 30% में तुम्हारी माँ और बहन। শুনলেন তো? যদি না বুঝতে পারেন একবার বাংলাতে বলে দিই। এই ছেলেটির মতামত অনুযায়ী এক কথায় বলতে গেলে কোনো ডিভোর্সি মহিলা বা কোনো উইডো মানে বিধবা যদি পুনরায় বিবাহ না করে, তারা এই ছেলেটির মত অনুযায়ী পাবলিক প্রপার্টিতে পরিণত হবে। পাবলিক প্রপার্টি মানে কি? যে কেউ তাকে ব্যবহার করতে পারে, যেমনভাবে হোক। আমাদের রাস্তাঘাটে থাকে না পাবলিক টয়লেট, যে যখন খুশি যাচ্ছে, টয়লেট করছে, চলে আসছে। পাবলিক প্রপার্টি ঠিক এই রকমই অর্থ বোঝায়। আপনার মতামত, আপনার স্বাধীনতা, আপনার সম্মতি কোনো কিছুর প্রয়োজন নেই। আপনি একটা পাবলিক প্রপার্টি হয়ে যাবেন এই রকম মেন্টালিটির এই কমিউনিটির ছেলেদের কাছে। জাস্ট একবার কল্পনা করুন, আপনি একজন মহিলা, স্বামীর সাথে থাকতেন, স্বামী মারা যাওয়াতে আপনি বিধবা হয়েছেন, আপনার ছেলেমেয়েকে নিয়ে আপনি পরিশ্রম করে কষ্ট করে ছেলেমেয়েদেরকে মানুষ করছেন। স্বামীর প্রতি ভালোবাসা, তার সেই স্মৃতি নিয়ে আপনি বাঁচতে চান। আপনার স্বামীর প্রতি ভালোবাসা, তার সেই স্মৃতির জন্য আপনি আপনার জীবনের দ্বিতীয় কোনো পুরুষকে স্থান দিতে পারছেন না। এবং আপনার বাড়ির আশেপাশে আপনার প্রতিবেশীদের মধ্যে এই রকম মানুষগুলোর বসবাস, এই কমিউনিটির মানুষের বসবাস, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা মুহূর্ত আপনার জীবনে জাস্ট নরক হয়ে দেখা দেবে। কারণ এই কথা কি আপনি এই প্রথম শুনলেন? আপনার কি মনে হয় এই কথা, এই মতামত ছেলেটির নিজস্ব? না। To be one of them. If my sister happens to be one of the 4.7 million females who have not found a life partner for themselves, the only option for them is that she either marries a man who already has a wife or becomes public property. এই কথা যদি আমি আগে না শুনতাম, তাহলে আমি বলতাম যে এই কথাটি ছেলেটির নিজস্ব মতামত, কিন্তু নয়। কারণ এই কথা তাদের মুখে শুনেছি যাদেরকে এরা ইন্টেলেকচুয়াল বলে মনে করে। আমরা কাকে ইন্টেলেকচুয়াল বলে মনে করি? যাদেরকে আমরা ফলো করি, নিজের আদর্শ বানাই, তাদের আইডিওলজিকে ফলো করি। তো এরা সেই রকম ব্যক্তিকে ফলো করে যারা এই ধরনের কথাবার্তা বলে, এবং সোশ্যাল মিডিয়াতে এর বহু প্রমাণ রয়েছে। এখন আপনি কল্পনা করুন, আপনার অবর্তমানে আপনার স্ত্রী, মা, বোন, যে কাউকে যদি এই রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তাহলে তাদের জীবনটা কেমন হতে পারে? জাস্ট কল্পনা করুন। আর কোথায় গেল আমাদের সেই সো কল্ড ফেমিনিস্ট, আমাদের বামপন্থী মানসিকতার মানুষগুলো? তাদের চোখে বোধহয় এসব পড়ে না, আর পড়লেও কিছু বলবে না, কারণ এসবের সাথে তাদের কোনো যায় আসে না। তাদের রাজনৈতিক মতাদর্শ এই বিষয়কে কাউন্টার করতে পারবে, আমার তো